আসসালামু আলাইকুম বন্ধুরা। বাড়িতে একের পর এক অপমানের মাঝেও এবার ৪ বউ সিদ্ধান্ত নেয় নতুনভাবে শুরু করার। দুর্গাপুজোর আয়োজন থেকে শুরু করে নিজের অধিকার নিয়ে লড়াই, সব কিছুই এবার বদলে দিতে চলেছে তাদের জীবন। কিন্তু সামনে কি আরও বড় ঝড় অপেক্ষা করছে? জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনারা দেখছেন বড়লোক বাড়ির ছোট বউ গল্পের ৯৯তম এপিসোড। তাহলে চলুন শুরু করা যাক। ভিডিওর শুরুতেই দেখা যায় অর্জুনের পিসিমণি অর্জুনের মাকে অপমান করে। তখন তিনি রেগে গিয়ে বলেন, তুমি আমাকে কিছু না বললেই আমি সব সহ্য করব, এটা ভেবো না। বিয়ে হয়ে যাওয়ার পর এই বাড়িতে তোমার সেই আগের অধিকার নেই, আর আমাকে অপমান করার তো কোনো অধিকারই নেই। কাকিমণি তখন পুরনো কথা তুলে বলেন, তখন তো কিছু বলনি, কারণ বাড়িতে টাকা আসতো। অর্জুনের মা জবাব দেন, টুকুনের পড়াশুনো থেকে শুরু করে সব খরচ এই বাড়ি থেকেই হয়েছে, আর আমি কোনোদিন নিজের জন্য কিছু রাখিনি, সব সংসারের জন্য খরচ করেছি। পল্টু বলে, আগে বাড়িতে শান্তি ছিল, এখন এইসব বউদের জন্য সব নষ্ট হয়েছে। তখন বড়মা বলেন, এখন থেকে বাড়িতে এইভাবেই চলবে, সবাই নিজের মতো বাঁচবে, আনন্দ করবে। টুকুন সাফ জানিয়ে দেয়, যদি আমার বউকে কেউ অপমান করে আমি তাকে নিয়ে চলে যাব। এরপর বড়দাদা বলেন, আমার বউ গান করেছে, এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, বরং এতদিন আমি ওকে বুঝতেই পারিনি, সে নিজের স্বপ্ন ত্যাগ করে সংসার সামলেছে। এটা শুনে পরিবেশ কিছুটা বদলে যায়। অহনা তখন বলে, আমি চাই না এই বাড়ির কেউ চলে যাক, আমরা সবাই একসাথে থাকতে চাই। এরপর মেজ বউ বলে, আমরা সবাই মিলে বাড়িতে দুর্গাপুজো করতে চাই, আর খরচের দায়িত্ব আমরা নিজেরাই নেব। পিসিমণি ঠাট্টা করে বলে, দেখেছ পল্টু, তোর বউ এখন কথা বলতে শিখেছে। পল্টু রেগে যায়, কিন্তু মেজ বউ সাহস নিয়ে বলে, আমি এতদিন চুপ ছিলাম, কিন্তু এখন আর সহ্য করব না, আমি এই বাড়ি ছেড়ে কোত্থাও যাব না। এরপর বড় বউ বলে, মা কখনো কাউকে বাড়ি থেকে তাড়ায়নি, তিনি সব সময় সুযোগ দেন। সবাই মিলে জানতে চায়, পুজো হবে তো? তখন শাশুড়িমা বলেন, হ্যাঁ, দুর্গাপুজো হবে, ধুমধাম করে হবে। এটা শুনে ৪ বউ খুব খুশি হয়ে যায়। কাকা আবার সন্দেহ করে বলে, এত টাকা কোথা থেকে আসবে? অহনা জবাব দেয়, আপনি চাইলে খারাপ কিছু ভেবে নিতে পারেন, কিন্তু আমরা সৎ পথেই সব করব। অহনা আরও বলে, আমরা মামার বাড়ির সবাইকে নিমন্ত্রণ করব, সতু মামাকেও ডাকব। এটা শুনে পল্টু রেগে ওঠে। অহনা তখন স্পষ্ট বলে, আমরা এখন শুধু এই বাড়ির আসল মালকিন, আমার শাশুড়ি মায়ের কথা শুনব। এরপর শাশুড়িমা ৪ বউকে আশীর্বাদ করেন। রাতে তারা বসে হিসেব করে, দুর্গাপুজোর খরচ অনেক, কিন্তু তাদের কাছে আছে ফুড ফেস্টিভ্যালের ৫০,০০০ টাকা। এদিকে মেজ বউ চিন্তিত হয়ে পড়ে। সে জানায় পল্টু তাকে চাপ দিচ্ছে বাবার কাছ থেকে টাকা আনতে, না হলে তাকে ছেড়ে দেবে। এটা শুনে অহনা বলে, আমি নিজেই তোমার বাবাকে বলে দেব যেন ১ টাকাও না দেয়। অহনা মেজ বউকে সাহস দিয়ে বলে, তুমি কেন এত স্যাক্রিফাইস করবে? যে মানুষ তোমাকে ছেড়ে দিতে পারে, তার জন্য কেন নিজেকে বদলাবে? নিজের জন্য দাঁড়াও। সে বলে, তুমি আবার কবাডি শুরু করো, তুমি স্টেট লেভেলের প্লেয়ার ছিলে, তুমি চাইলে আবার জিততে পারবে, এমনকি ট্রেনারও হতে পারবে। মেজ বউ প্রথমে দ্বিধায় থাকলেও পরে সাহস পায়। অহনা শাশুড়ি মাকে বলে, আপনি যদি সুযোগ পেতেন, আপনিও নিজের পায়ে দাঁড়াতে পারতেন। আজকের দিনে অনেক মেয়ে নিজের স্বপ্ন পূরণ করছে, তাহলে মেজ দিদি কেন চুপ থাকবে? এই সাহস আর নতুন সিদ্ধান্তের মধ্যেই শেষ হয় আজকের এপিসোড। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্ট করে জানান। প্রতিদিন নতুন এপিসোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।